নমস্কার, আমি আলোকেশ মাইতি। আজ আমরা শিখব স্টেপ ডাউন ট্রান্সফর্মার কীভাবে ডিজাইন করা হয়। আমরা মনে করছি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার তৈরি করব। কি মনে করছি? 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার তৈরি করব। 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার তৈরি করব। তার মোট ওয়াটেজ কত? অন্তত ওয়াট বার করতে হবে, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের ক্ষমতা কত। সেকেন্ডারি কয়েলের ক্ষমতা কত? ডব্লিউ ইকুয়াল কত? 12 ইন্টু 2 সমান 24। তাহলে সেকেন্ডারি কয়েলের ক্ষমতা কত? 24 ওয়াট। 24 ওয়াট। এই 24 ওয়াট যদি সেকেন্ডারি কয়েলে পেতে হয়, তাহলে প্রাইমারি কয়েলে ওয়াটেজ কত হতে হবে? না, প্রাইমারি কয়েলে ওয়াটেজ হবে 24 ইন্টু 100/90। আমরা ধরে নিচ্ছি ট্রান্সফর্মারটি ক্ষমতা, এফিসিয়েন্সি, দক্ষতা কত হচ্ছে? 90%। তাহলে এত ওয়াটেজ হবে। এটা সমান কত হচ্ছে? না, 24 ইন্টু 100/90, 26.7 অ্যাপ্রক্সিমেট ডব্লিউ। এই ক্ষমতাটার উপর নির্ভর করবে ট্রান্সফরমারের কোর এরিয়া কত হবে। কোর এরিয়া কথা অর্থ যে লোহার পাতগুলো আমরা দিই তাদের ক্ষেত্রফল কত হবে। তাহলে কি হচ্ছে? প্রাইমারি ওয়াটেজ 26.7, প্রাইমারি ওয়াটেজ 26.7। এইটা থেকে নিয়ে কাজ করবো আমরা। প্রাইমারি ওয়াটেজ কত হচ্ছে? ডব্লিউপি ইকুয়াল কত হচ্ছে? ডব্লিউপি ইকুয়াল কত? 26.7 ওয়াট। তাহলে কোর এরিয়া কত হবে সেটা আমি এ ধরছি। এগুলো সব স্কোয়ার ইঞ্চিতে, এই ক্ষেত্রফলটা সব স্কোয়ার ইঞ্চিতে হবে। √26.7/5.58 স্কোয়ার ইঞ্চ। এটা কত হচ্ছে? দেখা যায় এটা কত হচ্ছে। 26.7 স্কোয়ার রুট বাই 5.58, 0.926 স্কোয়ার ইঞ্চ। বাস্তবে এই বর্গ ইঞ্চি এত 0.926 স্কোয়ার ইঞ্চ ক্ষেত্রফল সম্পন্ন কোনো ববিন পাওয়া যায় না। আমরা এটাকে 1 ধরে নিচ্ছি। ববিন, এমন একটা ববিন ব্যবহার করবো যার ক্ষেত্রফলটা হবে 1। ওকে, এইটা কোথায় আমরা এগোচ্ছি। তাহলে এ বেরিয়ে গেছে কি? এ একটা ফর্মুলা সাহায্য করলো। এ সমান কত? না, স্কোয়ার রুট অফ ডব্লিউ ইন বাই 5.58। ওকে, এবার টার্ন বার করতে হবে। টার্ন বের করার জন্য কি আমাদের মনে রাখতে হবে? এটা 1 বর্গ ইঞ্চি বা 0.926 বর্গ ইঞ্চি। ডব্লিউ এ ইকুয়াল টু কত হচ্ছে? 0.926। সেটাকে আমরা বড় করে কি করেছি? না, 1 এস কিউ। নাম্বার অফ টার্নস মানে কত পাক দেব, তার পাক কি হবে? এন ইকুয়াল কি করছে? না, 10⁸, এটার ফর্মুলা, ইন্টু 4.44 ইন্টু Bmax ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু এ, টার্নস পার ভোল্ট। Bmax এর ভ্যালু আমরা 60,000 নেব। Bmax কত নেব? না, Bmax ইকুয়াল টু 60,000 লাইনস পার স্কোয়ার ইঞ্চ। 60,000। এটা আমি কখনো 65,000 নিতে পারি, 70,000 নিতে পারি, তো আমরা কমে রাখছি। 10⁸, 4.44 ইন্টু Bmax, that means 60,000 ইন্টু F ইন্টু A। আমাদের যে ভোল্ট থাকে মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তাতে ফ্রিকোয়েন্সি থাকে 50। তাহলে এটা কি লিখবো? না, 10⁸/4.44 ইন্টু 60 ইন্টু 50 ইন্টু A 1।
এন কত হয়েছে? 7.5 টার্নস পার ভোল্ট। 7.5 টার্নস পার ভোল্ট, প্রতি 1 ভোল্টে আমরা 7.5 টার্নস ব্যবহার করব। ঠিক আছে। প্রাইমারি কয়েল, প্রাইমারি সেকশনে কি পাচ্ছি না 220 ভোল্ট, 230 ভোল্ট অ্যাপ্লাই করছি ইন্টু 7.5, 230 ভোল্ট ইন্টু 7.5 আসছে 1725 টার্নস হয়েছে। সেকেন্ডারি কয়েলে কত হচ্ছে না সেকেন্ডারি কয়েলে সেকেন্ডারি সেকশন কত হচ্ছে আমরা পাচ্ছি 12 ভোল্ট, 12 ইন্টু 7.5 টার্নস কত হচ্ছে 7.5 ইন্টু 12, 90। সেকেন্ডারি কয়েলের পাক নির্ণয় করার সময় আমরা 90 রাখবো না, একটু বাড়িয়ে দেবো। কত না সেকেন্ডারি কয়েলে ফাইনাল সেকেন্ডারি কয়েল কি করছি না 90 ইন্টু 1 প্লাস 10%, দ্যাট মিনস 90 ইন্টু 110 by 100 equal to 90 into 110 by 100, 99 আমি এটা 100 করে নিচ্ছি, 100 টার্ন। ঠিক আছে। তাহলে আমরা যে ট্রান্সফর্মার তৈরি করলাম প্রাইমারি সেকশনটা দেখি, এটা প্রাইমারি সেকশন, এখানে পাক দেব এইটা আর এখানে পাক দেব এইটা। ইনপুটে থাকবে 230 ভোল্ট, আউটপুটে আমরা পেয়ে যাবো কত 12 ভোল্ট। এইভাবে আমরা ট্রান্সফর্মার ডিজাইন করি। দেখা যাক কি শিখলাম।